হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট ক্লাস। আজকে ভিডিওতে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো রিপোর্ট রাইটিং। তোমরা সবাই জানো যে রিসেন্ট যে আমফান ঝড় হয়েছে, সে আমফান ঝড়ের ওপর কিন্তু যে কোনো পরীক্ষা, অর্থাৎ তোমরা যে পরীক্ষা সামনে দিতে চলেছো সে কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু রিপোর্ট আসতে পারে, অর্থাৎ ডেসক্রিপটিভ ইংলিশ থেকে রিপোর্ট আসতে পারে। এবং তাই আমফান সাইক্লোনটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টপিক, এবং তাই আমি যেটা ভাবলাম যে আমফান রাইটিংয়ের উপর একটা রিপোর্ট লিখে সেটা তোমাদেরকে যদি দিতে পারি তাহলে সেটা তোমাদের জন্য খুব ইউজফুল হবে। তো তাহলে দেখে নাও আজকে, এবং কীভাবে রিপোর্টটা তোমরা লিখবে। ধরো যে পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করেছি এখানে, সেই পয়েন্টগুলো হয়তো নাও থাকতে পারে, তোমাদের পরীক্ষা হয়তো অন্য কোনো পয়েন্ট দেবো, তো তোমরা সেই লাইনগুলোকে কীভাবে লিখবে বা সেই পয়েন্টগুলো কীভাবে লিখবে সেটাও আমি তোমাদের বলে দেবো। এবং সবাইকে রিকোয়েস্ট করো পুরো ভিডিওটি দেখার, এবং পুরো ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং কোনো প্রশ্ন মতামত থেকে থাকলে সেটা কমেন্টে জানাবে, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এছাড়া তোমাদের সুবিধার জন্য বলবো যে তোমরা স্ক্রিনশট নিতে পারো, এছাড়া আমি ফাইলটা তোমাদের লিঙ্কে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সরাসরি পিডিএফ ফাইল পেয়ে যাবে। তো চলো দেখে নিই। তারপর প্রথমে আছে এই পয়েন্টগুলো। সুপার সাইক্লোনিক স্টর্ম সিন্স 1919, ওড়িশা সাইক্লোন, সুন্দরবন মোস্ট অ্যাফেক্টেড, 150 to 200 km/h speed, districts affected, people made homeless, trees and poles uprooted, power cut, neighboring countries affected, steps taken by government, 10 billion sanctioned, and state relief fund। তো এগুলো যে পয়েন্ট, তাহলে বুঝতে পারছো যে কোন কোন পয়েন্টগুলোর উপর জোর দিতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে দেখো যে 1919 উড়িষ্যা সাইক্লোনের পরে কিন্তু এরকম সাইক্লোন প্রথমবারই হয়েছে, এবং সুন্দরবন সংলগ্ন এলাকা এবং সুন্দরবন সবথেকে বেশি এফেক্টেড হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও কত কিলোমিটার বেগে হাওয়াটা বয়েছে সেটা, মানে ঝড় বয়েছে সেটা বলা হয়েছে। এরপর দেখো ডিস্ট্রিক্ট এফেক্টেড, কোন কোন জেলাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর পিপল মেড হোমলেস, মানে বেশিরভাগ মানুষ কিন্তু ঘর ছাড়া হয়ে গেছে, তাদের মাথার ছাদ ভেঙে পড়েছে। ট্রিজ অ্যান্ড পোলস আপরুটেড, এছাড়াও গাছ এবং ইলেকট্রিক পোলস, এছাড়াও অনেক নেটওয়ার্কিংয়ে তোমরা জানো যে মাঝখানটায় নেটওয়ার্কে অনেক প্রবলেম করছিল। তো এই একটাই কারণ, আমফান ঝড়ের জন্য গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গাছ পড়ে গেছে, এছাড়াও বিভিন্ন ইলেকট্রিক পোলস পড়ে গেছে। সো পাওয়ার কাট, এবং অনেক মানুষকে কিন্তু উইদাউট পাওয়ার থাকতে হয়েছে, মানে ইলেকট্রিসিটি ছাড়া কিন্তু থাকতে হয়েছে। আর নেবারিং কান্ট্রিজ অ্যাফেক্টেড, এবং পার্শ্ববর্তী যে দেশ যেমন ধরো বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, এছাড়া ভুটান, এরকম কয়েকটা দেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো আমি এখানে ডিসকাস করেছি। দেখো স্টেপস টেকেন বাই গভর্নমেন্ট, এরপরে সরকার থেকে কি স্টেপস নেওয়া হয়েছে। 10 বিলিয়ন স্যাংশন, কী পরিমাণ টাকা স্যাংশন করা হয়েছে রিলিফ ফান্ডের জন্য, এবং স্টেট রিলিফ ফান্ড, এবং জানো যে সেন্ট্রাল থেকেও একটা হেল্প করা হয়েছে এবং স্টেট থেকেও রিলিফ ফান্ড খোলা হয়েছে। তো আমরা এই পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করবো। তাহলে প্রথমেই জানো যে রিপোর্ট রাইটিংয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রিপোর্টে প্রথমে একটা টাইটেল দিতে হয়। তাহলে দেখো আমি টাইটেল দিয়েছি যে সুপার সাইক্লোন আমফান ব্যাটার্স ওয়েস্ট বেঙ্গল। এবার দেখো এখানে দেখো সুপার সাইক্লোনিক স্টর্ম এটা ছিল, তাই আমি এখান থেকে নিয়ে লিখেছি যে সুপার সাইক্লোন আমফান ব্যাটার্স ওয়েস্ট বেঙ্গল। ব্যাটার মানে কি? ব্যাটার মানে হচ্ছে যে সব কিছু লন্ডভন্ড করে দেওয়া বা ছতিচ্ছন্ন করে দেওয়া, এবং ওয়েস্ট বেঙ্গলকে ছতিচ্ছন্ন করে দিল বা লন্ডভন্ড করে দিল। কে লিখছে না? বাই স্টাফ রিপোর্টার লিখছে। এরপরে তখন ডেট দিয়েছি যে কলকাতা, জুন 12। তোমরা যে তারিখে লিখবে সে তারিখেও লিখতে পারো, মানে যে তারিখে পরীক্ষা দেবে সে তারিখের ডেটও দিতে পারো। এবার দেখো প্রথমে যে পয়েন্ট আছে সুপার সাইক্লোনিক স্টর্ম সিন্স 1919 ওড়িশা সাইক্লোন, তোমরা চাইলে এই পয়েন্টটা ধরে লিখতে পারো, কিন্তু আমি যেখানে একটু অন্যরকমভাবে লিখেছি। দেখো যে সবাই জানো যে কোভিড-19 জন্য সবাই মোটামুটি একটা এমন পজিশনে আছে যে যেখানে মানুষ খুব কষ্টে দিন কাটাচ্ছে, সমস্ত মানুষই অনেক প্রবলেমের মধ্যে দিন যাপন করতে হচ্ছে। তো তাই আমি লিখেছি দেখো যে ডিউরিং দিস ডিস্ট্রেসিং টাইম, এই দুর্দশাগ্রস্ত সময়ে, হোয়েন পিপলস লাইভস আর অলরেডি অ্যাফ্লিক্টেড উইথ দ্য অ্যাট্রোসিটি অফ কোভিড-19। এখানে অ্যাট্রোসিটি কথাটার মানে হলো যে তার যে বিভৎসতা বা নৃশংসতা। তো এই সময়ে যেখানে কোভিড-19 ফলে মানুষের জীবন কী হয়ে গেছে না, নৃশংসতায় ভরে গেছে, বা মানুষের জীবনে দুর্বিষহ প্রবলেম নেমে এসেছে, অনেক বড় বড় প্রবলেম নেমে এসেছে। তাই বলেছি যে পিপলস লাইভস আর অলরেডি অ্যাফ্লিক্টেড মানে জর্জরিত হয়ে গেছে উইথ দ্য অ্যাট্রোসিটি অফ কোভিড-19। সাইক্লোন আমফান হ্যাজ ক্রিয়েটেড অ্যানাদার টর্মেন্টিং ডিভাস্টেশনস ইন পিপলস লাইভস। এবং সেই সময় দাঁড়িয়ে মানুষের জীবনে কিন্তু আরও বড়সড় একটা ডিভাস্টেশন, মানে ক্ষতি হয়ে গেছে। কিসের দ্বারা? না আমফান, সাইক্লোন আমফানের মাধ্যমে কিন্তু, বা তার দ্বারা কিন্তু এই ক্ষতিটা হয়েছে। তাই আমি এই ইন্ট্রোডাকশনটা লিখলাম। তাহলে এভাবে ইন্ট্রোডাকশন তোমরা লিখতেই পারো। এরপরে দেখো আমি এখান থেকে শুরু করেছি, যেটা তোমাদের পয়েন্টে ছিল যে সুপার সাইক্লোনিক স্টর্ম সিন্স 1919 ওড়িশা সাইক্লোন। তাহলে এই লাইনটা কীভাবে লিখবে দেখো বলেছি আমি, যে দ্য ফার্স্ট সুপার সাইক্লোনিক স্টর্ম টু অকার ইন দ্য বে অফ বেঙ্গল। আমরা সবাই জানি বঙ্গোপসাগরে তৈরি হয়েছে। তো সিন্স 1919 ওড়িশা সাইক্লোন, তাহলে 1919 ওড়িশা সাইক্লোনের পরে এরকম একটা স্টর্ম কিন্তু প্রথমবারই হয়েছে। তাই বলেছি দ্য ফার্স্ট সুপার সাইক্লোনিক স্টর্ম টু অকার ইন দ্য বে অফ বেঙ্গল সিন্স 1919 ওড়িশা সাইক্লোন। আমফান হ্যাজ ব্যাটার্ড গ্রেটার পার্টস অফ ওয়েস্ট বেঙ্গল। আমফান পশ্চিমবাংলার বেশিরভাগ জায়গাটাকে ধ্বংস করে দিয়েছে বা লন্ডভন্ড করেছে। আমফান হ্যাজ ব্যাটার্ড কেন করলাম?
এখানে করেছে, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করলাম। এবার দেখো ইট বিগ্যান হিটিং দ্য সুন্দরবনস, তাহলে সুন্দরবনকে আঘাত করতে শুরু করেছিল বা সুন্দরবনে তার প্রভাবটা পড়েছিল। হোম টু 4 মিলিয়ন পিপল, সুন্দরবনটা হচ্ছে এতগুলো মানুষ থাকে ওখানে, তাই লিখেছি যে সুন্দরবনস কমা হোম টু 4 মিলিয়ন পিপল। এবার দেখো ওয়েস্ট বেঙ্গল ওয়াজ দ্য এপিসেন্টার অফ দ্য সাইক্লোনস ল্যান্ডফল, অর্থাৎ এপিসেন্টার মানে হচ্ছে তার উপকেন্দ্র, মানে যে জায়গাটা ধরে ঝড়টা আবর্তিত হচ্ছে। তাই বলছি যে ওয়েস্ট বেঙ্গল ওয়াজ দ্য এপিসেন্টার অফ দ্য সাইক্লোনস ল্যান্ডফল, এই সাইক্লোনের কেন্দ্রবিন্দু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার জন্য আমি এই সেন্টেন্সটা লিখেছি। এরপর দেখো কত কিলোমিটার বেগে বইছে, যে ব্লোয়িং অ্যাট দ্য স্পিড অফ 150 to 200 কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় এত কিলোমিটার বেগে বইছে। দিস ডেডলি সাইক্লোন, ডেডলি মানে এখানে হচ্ছে ভয়ঙ্কর, মানে যেটা মানুষের মৃত্যু ডেকে আনে, ভয়ঙ্কর সর্বগ্রাসী। হ্যাজ মেড মেনি পিপল হোমলেস, এবং কী করেছে না অনেক মানুষকে ঘর ছাড়া করেছে। হ্যাজ মেড মেনি পিপল হোমলেস, করেছে বলছি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করলাম, করেছে। লাইক বুলবুল আয়লা ফনি, দেখো আগে যে ঝড়গুলো হয়েছে সেগুলোর নাম আমি লিখলাম, লাইক বুলবুল আয়লা বা ফনি। দিস আমফান হ্যাজ মেড সাম প্লেসেস ওয়াটার লগিং, ওয়াটার লগিং মানে জলটা এখন আটকে গেছে, মানে জল আটকে যাওয়া, সেটাকে বলছে ওয়াটার লগিং, বা ওয়াটার লগ থেকে ওয়াটার লগিং আসছে। তো দিস আমফান হ্যাজ মেড সাম প্লেসেস ওয়াটার লগিং ডিউ টু হেভি রেন অ্যান্ড টেরিবল স্টর্ম, তাহলে প্রচণ্ড বৃষ্টি এবং ঝড়ের কারণে অনেক জায়গায় কিন্তু জল আটকে গেছে। আইল্যান্ডস ইন সুন্দরবনস হ্যাভ বিন ইনান্ডেটেড, ইনান্ডেটেড মানে হচ্ছে প্লাবিত হয়ে যাওয়া, প্লাবিত হয়ে যাওয়া, তাহলে সুন্দরবনের বেশিরভাগ জায়গা প্লাবিত হয়ে গেছে, এবং সেগুলো মানে সবাই জানো যে সেগুলো জলে চাপা পড়ে গেছে, এতটা বৃষ্টি হয়েছে, এতটা ঝড় হচ্ছে যে সমস্ত কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সমস্তটাই জলে চাপা পড়ে গেছে, মানুষের ঘরগুলো পর্যন্ত জলে চাপা পড়ে গেছে। সো পিপল দেয়ার হ্যাভ বিন লিডিং দেয়ার লাইফস, তাহলে মানুষজন সেখানে হ্যাভ বিন লিডিং মানে এটা আমি ইউজ করলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে করে চলেছে। হ্যাভ বিন লিডিং দেয়ার লাইফস উইথ নো রুফ ওভার দেয়ার হেড, মানে তাদের মাথার উপরে কোনো ছাদ নেই, সেইভাবেই তারা জীবনযাপন করে চলেছে। তারপর দেখো বলেছি যে ডিস্ট্রিক্টস লাইক নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনাস, কলকাতার হাওড়া, হুগলি হ্যাভ বিন সিভিয়ারলি অ্যাফেক্টেড, মানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেখো এই জায়গাগুলো। এখানে তোমাদের পয়েন্টটা বলি, দেখো ডিস্ট্রিক্টস অ্যাফেক্টিং একটা পয়েন্ট ছিল, ডিস্ট্রিক্টস অ্যাফেক্টেড, তার জন্য আমি এখানে লিখেছি ডিস্ট্রিক্টস লাইক নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনাস, কলকাতা, হাওড়া, হুগলি হ্যাভ বিন সিভিয়ারলি অ্যাফেক্টেড। ডেথ টোল মানে মৃত্যুর হার কতটা, হ্যাজ রাইজেন টু 98 ইন ওয়েস্ট বেঙ্গল, এটা বাড়া কমা করতে পারে। দেখো তোমাদের কোয়েশ্চেনে হয়তো অন্য কোনো রিপোর্ট দিল, মানে 98-এর জায়গায় হয়তো এই রিপোর্টটা বা সংখ্যাটা ধরো বদলে দিল, তখন তোমরা সেটা লিখবে যে ডেথ টোল হ্যাজ রাইজেন টু 98, সেই জায়গায় 100 হতে পারে, তো সেইটা লিখতে হবে তখন। সো ডেথ টোল হ্যাজ রাইজেন টু 98 ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে এত মানুষের মৃত্যু হয়েছে। মেনি মাড হাউসেস হ্যাভ বিন র্যাভিসড মানে ধ্বংস হয়ে গেছে, সব কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং সেগুলো ভেঙে গেছে। সো মেনি মাড হাউসেস হ্যাভ বিন র্যাভিসড বাই দ্য রেজ মানে রাগ বা তার যে প্রলয়, আমফানের যে রাগ বা আমফানের যে ভয়ঙ্কর তার যে রূপ, তার দ্বারা কিন্তু অনেক কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। বিগ ট্রিজ অ্যান্ড ইলেকট্রিক পোলস হ্যাভ বিন আপরুটেড মানে তার শিকড় ছিঁড়ে বার করে আনা, রুট মানে শিকড়, আপরুট মানে 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 ওটাকে বলা হয় উৎখাত করা, মূল সমেত উৎখাত করা। তাহলে বিগ ট্রিজ অ্যান্ড ইলেকট্রিক পোলস হ্যাভ বিন আপরুটেড টু গ্রেটার পার্টস অফ ওয়েস্ট বেঙ্গল ওয়ার আন্ডার পাওয়ার কাট, এবং ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ জায়গা পাওয়ার কাট করা হয়েছিল তখন, কিন্তু বিশেষ পরিস্থিতির কারণে বা সিচুয়েশনটাকে হাতের মুঠোয় আনার জন্য বা সেই সিচুয়েশনটাকে ওভারকাম করার জন্য কিন্তু অনেক জায়গায় ইলেকট্রিসিটি বন্ধ রাখা হয়েছিল, কারণ বুঝতে পারছো অনেক গাছ পড়ে গিয়েছিলো, সেই ইলেকট্রিক পোল পড়ে যাচ্ছে, তাহলে সিচুয়েশন যাতে আরও খারাপ না হয়ে যায় তার জন্য ইলেকট্রিসিটি বন্ধ রাখা হয়েছিল। এছাড়াও তো পাওয়ার কাট তো হয়েছিল। এরপর দেখো সো নেবারিং কান্ট্রিজ, পাশাপাশি কোন কোন দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। নেবারিং কান্ট্রিজ লাইক বাংলাদেশ, ভুটান হ্যাভ বিন অ্যাফেক্টেড টু, এর পাশাপাশি বাংলাদেশ, ভুটান এই কান্ট্রিগুলো কিন্তু অ্যাফেক্টেড হয়েছে, বুঝতে পারছো, বাংলাদেশ সারাউন্ডিং কান্ট্রি। এবার দেখো ইমিডিয়েট রিলিফ ওয়ার্ক হ্যাড বিন স্টার্টেড, এরপরে এখানে যে পয়েন্টটা ছিল দেখো বলছে যে স্টেপস টেকেন বাই গভর্নমেন্ট, তাহলে গভর্নমেন্ট কী স্টেপস নিচ্ছে সেগুলো আমরা আলোচনা করছি এবারে। তাই বলছি যে ইমিডিয়েট রিলিফ ওয়ার্ক হ্যাড বিন স্টার্টেড বাই দ্য গভর্নমেন্ট, সঙ্গে সঙ্গে রিলিফ ওয়ার্ক শুরু করা হয়েছে গভর্নমেন্টের দ্বারা। সো বোথ সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট হ্যাভ বিন ভেরি অ্যাক্টিভ, সেন্ট্রাল এবং স্টেট দুজনেই খুব ভালোভাবে কাজ করে চলেছে ইন রিস্টোরিং দ্য সিচুয়েশনটা আবার আগের মতো ফিরিয়ে আনার জন্য। তো সেন্ট্রাল গভর্নমেন্ট কী করছে দেখে নাও, সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ স্যাংশন 10 বিলিয়ন রিলিফ প্যাকেজ ফর ওয়েস্ট বেঙ্গলের জন্য 10 বিলিয়ন রিলিফ প্যাকেজ
স্যাংশন করেছে। এর পাশাপাশি 5 বিলিয়ন ফর ওড়িশার জন্য 5 বিলিয়ন স্যাংশন করেছে। এগুলো যদি পয়েন্টে থাকে তাহলে লিখতে হবে, নাহলে অযথা টেনশন নিও না যেগুলো লিখতে হবে এমন কোনো মানে না, যেগুলো পয়েন্টে থাকবে সেই রিপোর্টগুলোই দেবে। এছাড়া যদি তুমি জানো কোনো রিপোর্ট যে এই সংখ্যাটা এত 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 পরিমাণ টাকা স্যাংশন করা হয়েছে বা এত পরিমাণ মানুষের মৃত্যু হয়েছে, তো যদি শিওরলি জানো তাহলে কিন্তু তবেই দেবে। উইথ দ্য এম টু রাইজ অ্যাবাভ দিস ক্রাইসিস, তাহলে এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য উইথ দ্য এম মানে উইথ দ্য এম টু রাইজ অ্যাবাভ দিস ক্রাইসিস, এই অচল অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ সেট আপ আ স্পেশাল রিলিফ ফান্ড টু ওভারকাম দ্য সিচুয়েশন। এবং স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে রিলিফ ফান্ড চালু করা হয়েছে যাতে এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসা যায় বা সিচুয়েশনকে আমরা ওভারকাম করতে পারি। তো সবাই জানো যে ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে রিলিফ ফান্ড চালু করা হয়েছে এবং সেখানে অনেকজন টাকা পাঠাচ্ছে যাতে সেগুলো ওই মানুষদের কাছে পৌঁছায়, যাদের বাড়িঘর ভেঙে পড়েছে বা যাদের জীবনটা এখন ক্ষতিগ্রস্ত হয়েছে, তো তাদের কাছে টাকাটা পৌঁছায়, তার জন্য স্টেট গভর্নমেন্ট চালু করেছে একটা রিলিফ ফান্ড। তো তাই আমি লিখলাম যে স্টেট গভর্নমেন্ট হ্যাজ সেট আপ আ স্পেশাল রিলিফ ফান্ড টু ওভারকাম দ্য সিচুয়েশন। ঠিক আছে, তাহলে দেখো এতটা পর্যন্তই পয়েন্টে ছিল এবং আমি কিন্তু সেগুলোই লিখেছি। তাহলে এইভাবে তোমরা সহজে একটা রিপোর্ট লিখতে পারবে। এবং এর জায়গায় যদি ধরো অন্য কিছু দেয়, যে সাইক্লোন আমফানের বদলে ধরো আগে কোনো রিপোর্ট দিল বা এমনি কোনো একটা ঝড় দিল, তাহলে কিন্তু এরকমভাবেই লিখতে হবে, শুধু তার পয়েন্টগুলি একটু একটু পাল্টে যাবে। তাহলে এই ছিল আজকে ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিওটা অবশ্যই কাজে লাগবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা কমেন্টে জানাও এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন তাদেরকে বলছি, কারণ এরপরে আরও নতুন রকমের টপিক নিয়ে আসবো যেগুলো তোমাদের কম্পারেটিভ ইংলিশের জন্য সেটা ডেসক্রিপটিভ, এবং তার পাশাপাশি তোমাদের এমসিকিউ যেগুলো ধরো ইংলিশ গ্রামার বা ভোকাবুলারি থেকে যে কোয়েশ্চেনগুলো পড়ে সেগুলোর উপরে আরও নতুন নতুন ভিডিও লেসন নিয়ে আসবো। সো থ্যাংক ইউ।